রাসূল জীবনে টেবিল ভর্তি খাওয়া নিয়ে খান নেই। রাসূলের জীবনে খাওয়া ছিল তিনটা। কয়টা? গোস্ত, রুটি আর একটা হালুয়া, ব্যাস, খালাস। গোস্ত, রুটি, একটা হালুয়া। এরকম যদি খাওয়া সংক্ষেপ হয়, বেশি খাওয়া যায় না কম? যেদিন কম খাওয়া যায়, যেদিন আলু ভর্তা আর ডাইল হয় সেদিন ভাতে টান পড়ে কিনা? কেন টান পড়ে? ইচ্ছা মতো খাওয়া যায়। শুধু গোস্ত আর ভাত হইলে টান পড়বে কিনা? আজকে মেডিকেল সায়েন্সও বলছে একসাথে মাছ আর গোস্ত খাবা না। একসাথে কয়েক পদের গোস্ত, কয়েক পদের মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। একসাথে অনেকগুলো ভেজিটেবল খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, কিন্তু গোস্ত মাছ একসাথে অনেকগুলো খাইলে ডিহাইড্রেশন হয়। সেই জন্য আমাদের দেশে রোগ বেশি না কম? বেশি, মাশাআল্লাহ। এমন কোনো রোগ নাই যেটা বাংলাদেশে নাই। কারণ কি জানেন? খায় হলো এশার পরে, আর রাসূল খাইতেন এশার আগে, আর খায় গলা পর্যন্ত। খায়া এরকম করে হাঁটে, কয় 7 টেবিলেট, কয় জায়গা থাকলে আরো 2টা গোল্লা ঢুকাইতাম। কি খাওয়া দেয়! জনমের খাওয়া যেটাকে বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ভরা পেটে খান নেই, কোনো দিন খান নেই। নবুয়তের পরে মা আয়েশা বলছেন মাসকে মাস আমাদের ঘরে চুলায় আগুন জ্বলতো না। 3টা খাওয়া আমাদের সাথী হতো। এক হলো 3টা কালো জিনিস, পানি, এক হলো খেজুর, আর এক হলো জাইতুনের তেল। সুবহানাল্লাহ। এই 3টা জিনিস আমাদের সাথী হতো। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সতর্ক করলেন নিজের বিবিকে, শুকরিয়া আদায় করবেন বিবির। 2 নম্বরে লিসানান যাকিরা, এমন একটা জিহ্বা চাইবেন যেটা সব সময় জিকির করে। কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিবিকে কখনো বাজে নামে ডাকবেন না, নিষেধ, সুন্নতের খেলাফ, কোরআনের খেলাফ। বিবিকে কি নামে ডাকবেন? একটা সুন্দর নাম দিবেন। যদি খুব কালো হয় দিবেন ব্ল্যাক ডায়মন্ড, কথা কয় না কেন? দিবেন ব্ল্যাক গোল্ড, স্বর্ণ কালো হয়, হোয়াইটও হয়, আবার স্বর্ণের রঙও হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের কি সুন্দর সুন্দর নাম দিতেন। আয়েশাকে ডাকতেন ইশ করে, ইশ, কি নামে ডাকতেন? ইশ। অথবা ডাকতেন হুমায়রা, লালি, কি নামে ডাকতেন? লালমণি। অথবা ডাকতেন উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা। মা সাফিয়াকে ডাকতেন সাফওয়া, সাফওয়া মানে বিশুদ্ধ। সালমাকে ডাকতেন সালিম, নিরাপদ। সুন্দর সুন্দর নামে ডাকতেন। আর মা খাদিজাকে কোনোদিন নাম ধরে ডাকেন নাই, তহেরা বলে ডাকতেন। আর আমরা কি নামে ডাকি? ওই ফেতনি। আপনারা ভালো। আবার অনেক জমিদার আছে নামও ঢাকে না, ওই কই ফোন ধরস না কে, তোর বাপে বিল দেয়। এরকম চানাল আছে না নাই? আবার কিছু জামাই আছে ঘরে ঢোকার সময় বউ মনে করে ফেরাউন ঢুকতেছে। ওই ওই পোলাপান একটা একদিকে দৌড় মারে, বাচ্চারা মনে করে ঘরে ফেরাউন ঢুকতেছে। আমি পেয়েছি এরকম এক হুজুর, ঘরে ঢোকার আগে দিয়ে হই হই। আমি চিন্তা করতেছি গরু খেদায় কিনা। বললাম ভাই কারে ডাকেন? কয় পোলাপান থেকে সতর্ক করি। বললাম ফাইজলামিরার জায়গা আপা না মূর্খ। সবচেয়ে পরিবারের প্রতি রহম দিল ছিলেন, রাহমাতাল লিল আলামিন। রাসূল ঘরে ঢুকলেই সালাম দিয়ে ঢুকতেন, আর হাসান হুসাইন দৌড়ে এসে রাসূলের কোলে পড়তেন। রাসূল শুয়ে পড়তেন, হাসান বুকে, হুসাইন পায়ের উপর। আবার নানাকে ঘোড়া বানিয়ে হাসান পিঠের উপর, হুসাইন পিঠের থেকে ঠেলছে। ওমর ফারুক এসে দরজায় দাঁড়িয়ে দেখে নানা ঘোড়া হয়েছে, নাতি 2টা রাসূলকে ঘোড়া বানিয়ে ঠেলাঠেলি করছে। ওমর ফারুক কেঁদে ফেলে বললেন, ও হাসান হুসাইন, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ বাহন আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছে। রাসূল মুখ উঠিয়ে বললেন, শুধু বাহনই শ্রেষ্ঠ নয়, বাহকদেরকেও আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। কপালে চুমু খেতেন, বাচ্চাদের ঘ্রাণ নিতেন, রাহমাতাল লিল আলামিন। হাসান হুসাইনকে বলতেন রাইহানাতুল জান্নাহ, জান্নাতের খুশবু। 2জনই ছিলেন জান্নাতের ইমাম। এই হাসান হুসাইনকে নিজে লালন পালন করতেন, নিজে গোসল করাতেন, নিজে সাজাতেন, রাহমাতাল লিল আলামিন। ঘরের সবগুলো কাজ করতেন, রাহমাতাল লিল। কিন্তু আমরা ঘরের কোনো কাজ করি না, আমাদের বিবিরা সব কাজ করে, একটু কমপ্লিমেন্ট পায় না। রাসূল মা খাদিজাকে সামনে বসিয়ে বলতেন, ও খাদিজা,
ও তাহেরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আপনার যে কোনো শ্রেষ্ঠ মহিলা নাই। আবার বলতেন আল্লাহ নিজে আপনাকে সালাম দিয়েছেন। আবার বলতেন ও খাদিজা, আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, কবরে যেদিন আপনি চলে যাবেন আমিও চলে যাব, কে আগে যাই জানি না, তবে কবরে গেলেই 5টা প্রশ্ন হবে। কয়টা? খাদিজা কান্দা শুরু করলেন। কাঁদেন কেন? আমি কি জবাব দেব প্রশ্নের? রাসূল বললেন আপনি টেনশন করবেন না, আমার আগে যদি আপনি চলে যান আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ পর্যন্ত আপনার জবাবগুলো না দেব আমি কবর থেকে সরে দাঁড়াবো না। মা খাদিজা চলে গেলেন। রাসূলের জীবনের সবচেয়ে ব্যথার বছর, খাদিজার জন্য সবচেয়ে কেঁদেছেন রাহমাতাল লিল। জীবনের শেষ দিন পর্যন্ত খাদিজার কথা শুনলেই কাঁদতেন। যখনই একটা ছাগল জবাই করতেন মা আয়েশা বলতেন আমি এত বেশি ঈর্ষা কাউকে করতাম না। যখনই রাসূল একটা ছাগল জবাই করতেন, গোশত হাতে নিয়ে ঘুরতেন মদিনার রাস্তায় রাস্তায়, খাদিজার কোনো বান্ধবী আছে কিনা, খাদিজার কোনো আত্মীয় স্বজন আছে কিনা। তিনি মারা গেলেন, রাসূল তার লাশ ধুইলেন, রাসূল তার জানাজা পড়ালেন। আমাদের দেশে একটা মিথ্যা প্রচলন আছে, বিয়ের পরে স্ত্রী নাকি পর হয়ে যায়। মিথ্যা কথা, বলবাদ কথা। বিয়ের পরে সে আপনার স্ত্রী থাকে। রাসূলের বিবিরা মারা যাওয়ার পরে আল্লাহ বললেন ইয়া নিসা নবী, হে নবীর বিবিরা, তাহলে পর হলো কেমনে? আদবের জন্য আমরা পুরুষদেরকে দেই না, মেয়েদেরকে ধোয়াতে দেই, কিন্তু কোন স্বামী যদি আলেম হয় তার স্ত্রীকে সে ধোয়াতে পারে, কোনো অসুবিধা নাই। রাসূল তাকে কবর দিলেন, কবরের পাশে বসে বসে কাঁদতেছেন রাহমাতাল লিল আলামিন। এখনই মুনকির নাকির আসবে। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠালেন, ও জিবরাইল আমিন আলাইহিস সালাম আপনি যান আমার রাসূলকে খবর দেন, উনি প্রশ্নের উত্তর দিতে হবে না, খাদিজার প্রশ্নের উত্তরের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই কবরে করে দেব। এত মর্যাদা কেন পেলেন? স্বামীর খেদমতে তিনি 1 নাম্বার ছিলেন। ওনার একজন কর্মচারী ওনার স্বামী হয়েছেন, সেই কর্মচারীর কদমে তিনি সব সম্পদ তুলে দিয়েছেন। আবার যখনই রাতের বেলায় রাসূল ফিরে আসতেন তিনি ঘুমাতেন না, দরজাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকতেন। একটা নক করলে দরজা খুলে যেত। রাসূল বলতেন ও তাহেরা আপনি কি ঘুমান না? তিনি বলতেন আমি দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকি, কোন সময় আপনি আসবেন, যদি কষ্ট হয়ে যায় আবার উপর গুনাহ আসবে। এই মা খাদিজা কোনোদিন রাসূলকে না খাওয়া খান নাই, আবার রাসূলও মা খাদিজার মুখে খাওয়া না দিয়ে খান নাই। আমাদের বিবিদের খাওয়ার খবরও আমরা নেই না। একাধিক বিয়ে আপনি করেন, বিবিকে সমানভাবে রাখবেন। রাসূল বলেছেন 5টা অধিকার বিবিকে দিবা, তুমি যা খাওয়াবা বিবিকে তাই খাওয়াবা, তুমি যেই মানের কাপড় পরবা সেই মানের কাপড় পরাবা, যেরকম জায়গায় তুমি থাকবা ওরকম জায়গায় বিবিকে রাখবা, বিবিকে কখনো গালি দিবা না, নিষেধ, কখনো গালি দিবা না, মারা তো দূরের কথা কখনো গালি দিবা না। 5ম নম্বরে বলছেন বিবির সব খরচ কে দিবে? কে দিবে? স্বামী দিবে। আর আমাদের দেশে কি রসম হয়েছে কি, বিয়ে করে 3টা, একটা কুমিল্লা, একটা মাধবদী, আরেকটা ঢাকা। ঢাকার তারা নিয়ে আনি কুতুর কুতুর করে, 2 মাসও একবার বোর কাছে যায় না। আছে না নাই? তুই মনে রাখ, তুই মারা গেলে তুই অর্ধাঙ্গিনী হয়ে কিয়ামতে উঠবি। ডাবল বিয়ে করেছো, ইনসাফ করো নাই। 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা তাকে, 12 ঘন্টা একে, অথবা একদিনের জন্য আরেকদিন ওর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি, মা আয়েশা বলছেন কাউকে বেশি সময় তিনি দেন নাই, আমাকেও না, প্রত্যেক বিবিকে সমান সময় দিতেন। তবে বৃদ্ধ বিবিরা কোনো দিন ওনাদের সময়টা আমাকে উপহার দিতেন। আর যারা এভাবে বিবিকে ঝুলিয়ে রাখে, আল্লাহ নিষেধ করেছেন সূরা নিসার 129, লান তাস্তাতি আনতা দিলু, তোমরা ডাবল বিয়ে করে একটা মেয়েকে ঝুলিয়ে রেখো না, তোমরা আদল করতে পারবা না।